হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রিভান ঘুম থেকে উঠে দুপুরে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কি কি করছে না করছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শেয়ার করব। দেখো, ও ঘুম থেকে উঠে পড়েছে। ওর ঘুম থেকে উঠেই প্রথমে কাজ হচ্ছে ও আমার কাছে আদর খাবে। তারপরে ওর মুখটা আমি ভালো করে ক্লিন করে দিই। ওর মুখটা আমার ক্লিন করা হয়ে গেলে আমি ওর হাগিসটা চেঞ্জ করে দিই। তারপরে ওকে আমি ওর ঠাম্মির কাছে দিয়ে আসি। ঠাম্মির কাছে ওকে দিয়ে এসে আমি ততক্ষণ ওর ব্রেকফাস্টটা রেডি করি। আচ্ছা, ওকে আজকে আমি ব্রেকফাস্টে দেবো দুধ বিস্কুট। দুধ বিস্কুট দেবো। ও না মোটে খেতে চায় না। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, তোমাদের বেবিরাও খাওয়ার সময় এরকম করে কি না। দেখো, তোমরা শুধু দেখতে থাকো, খাওয়ার সময় ওর মুখটা খালি দেখো। মোটে খেতে চায় না, মোটে না। আর জল তো একদমই খেতে চায় না। তাও জোর করে আমি খাওয়াই, জলও খেতে চায় না ও। এবার খাওয়া দাওয়া হয়ে গেলে, ওর ব্রেকফাস্টটা হয়ে গেলে ওকে আমি স্নান করানোর জন্য রেডি করি। আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই জন্য ওকে আমি তেল মাখাবো। আচ্ছা, এখানে আমি ইউজ করি হচ্ছে হিমালয়া হেয়ার ম্যাসাজ অয়েল আর বডি ম্যাসাজ অয়েল। ঠিক আছে, দেখো আমি তেল মাখাতে থাকি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, ও না তেল মাখতে খুব ভালোবাসে। ডক্টর, এখন যেহেতু গরম, তাই আমাকে ডক্টর সপ্তাহে 2 দিন বা 3 দিন তেল মাখাতে বলেছে। ও ম্যাসাজটা নিতে ভালোবাসে। দেখো, তোমরা শুধু দেখতে থাকো ও কি করে। তোমাদের বেবিটাও কি এরকম করে তেল মাখালে? দেখো ওর হাসি, দেখো শুধু শুধু ওর হাসিটা দেখো। দেখেছো, ও খুব না মাসাজ নিতে ভালোবাসে। ছোটবেলায় ও টামি টাইমটা খুব পছন্দ করতো, কিন্তু এখন যত বড় হচ্ছে ও মোটে টামি টাইম করতে চাইছে না, মোটে না। দেখো, জোর করে ওকে শুয়ে শুয়ে আমি করাচ্ছি, কিন্তু ও করতে চাইছে না। ওর স্নান হয়ে গেছে, এবার আমার কাজ হচ্ছে ওকে ভালো করে জামা কাপড় পরিয়ে দেওয়ার। দেখো, জামা কাপড় আমার পরানো হয়ে গেছে, চুল আঁচড়ে দিচ্ছি। এবার ও ঘুমাবে। ঘুম থেকে উঠে দেখো ওর খেলা, দেখো দেখো কিছুক্ষণ খেলার পর ও 1:30 নাগাদ লাঞ্চ করে। আজকে ওর লাঞ্চে ছিল খিচুড়ি আর মাংস, চিকেন। আমি তোমাদের আগেও বলেছি, ওকে আমি ডেলি খিচুড়িই খাওয়াই, সবজি দিয়ে খাওয়াই কোনো দিন চাল ডাল আর আলুটা সেদ্ধ করে ওইটা খাওয়াই, কিন্তু ওর ডেলি খিচুড়িই থাকে। আর খিচুড়ির সঙ্গে হয়তো ডিম সিদ্ধর কুসুমটা বা মাংস বা মাছ ভাজা এইসবই আমি দিই। আচ্ছা, ও না মাংস সেদ্ধ খেতে চায় না, তার জন্য ওকে ঝোলের থেকেই, আমাদের পাতলা ঝোলের থেকেই ওকে ধুয়ে খাওয়ানো হয়। দেখো, ওকে যদি সেদ্ধ দেওয়া হয় তাহলে ও বমি করে ফেলে সঙ্গে সঙ্গে। দেখেছো, জল খাওয়ার সময় নাটক করে, দেখো কিরকম। তোমরাই দেখো, দেখেছো, খাবে না, খালি চিবাবে, নিপলসটা ধরে ধরে খালি চিবাবে। দেখো, এই খাওয়াতে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তোমাদের কতক্ষণ টাইম লাগে আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তো। ঠিক আছে, খাবে না বলে কাঁদছে। দেখো, গান শুনিয়ে কবিতা বলে আমি ওকে খাওয়াচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো। আচ্ছা, এখানে বলে রাখি, ও ঘুমোতে আমি স্নানটা সেরে এসেছিলাম। যেই স্নান সেরে এসেছি, দেখি ও উঠে গেছে, সেই জন্য আমার আর চুলটা আঁচড়ানো হয়নি। আমার মুখও চলে আর হাতও চলে, মুখ বন্ধ করা চলবে না। ওকে খাওয়াতে বসলে মুখটা বন্ধ করা চলবে না। প্রায় 1-1.5 ঘন্টা পরে দেখো আমার বাটি খালি হলো। খুব কষ্ট। তোমাদেরও কি এরকম কষ্ট হয়? আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রথমেই আমি ওকে জল দিয়ে মুখ ধোয়াই না, প্রথমে আমি ওয়াইপস দিয়ে মুছে দিই মুখটা, তারপরে আমি জল দিয়ে ওর মুখটা পরিষ্কার করে নিই।
জল দিয়ে পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে ওর, অন্য কোনো কাপড় ইউজ করি না আমি, সুতির এখানে নরম কাপড়গুলো হয় না সেগুলো দিয়ে আমি ওর মুখটা মুছাই। দেখো এখনও ও জল খাবে না, অনেক বলে কয়ে তাও ও জল খাবে না কিছুতে। দেখো ওর খাওয়া হয়ে গেছে, এবার ও খেলু করছে, ও একা একাই খেলছে হাসছে। তোমরা দেখো দেখতে থাকো। এই দেখো এখানে দেখেছো চাদরটা একটুখানি ফাটা ছিল, ওইটাতে আঙুল ঢুকিয়ে কতটা বড় করে দিয়েছে। দেখো এত দুষ্টু আর কি বলবো তোমাদের। দেখো হাসিটা দেখো খালি। এবার আমার কাজ হচ্ছে 5-10 মিনিট পর, খাওয়ানোর 5-10 মিনিট পর আমি ওকে ওষুধ খাওয়াই, ডেলি ওষুধ এটা, ভিটামিন D3, এটা ওর ডেলি চলে। ডক্টর এটা 1 বছর খাওয়াতে বলেছে। তো ওষুধ খাওয়ানোর সময় ও খেতে চায় না, তাই আমি বলছিলাম ওপরে দেখ ফ্যান চলছে, দেখ বলে আমি ওকে ওষুধটা খাওয়াই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমাকে ফলো করে দিও।